নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে কমেন্টে জানাও। জানাও। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আর আমি বাবন, আমিও খুব ভালো আর আছি। এটা কি শুনছি যে অমর অ্যান্ড ফায়ার চিৎকার করে কান্না করছে, বলছে চিৎকার করে কান্না করলেন অমর অ্যান্ড ফায়ার। তো একটা বাস্তবতা অনেক দিন ধরে, মানে রিসেন্টলি কমেন্ট আসছে যে অমর কিছুদিন ফায়ার, ধরে আমরা হ্যাঁ শুনছি যে অমর অ্যান্ড ফায়ার নাকি কান্না করেছে। হ্যাঁ, মানে ভিডিও বানাও। বিষয়টা কি, মানে ভিতরে কি আছে, কেন তো কান্না অ্যাকচুয়ালি এটা করেছে? কেন আমি অনেকেই শুনছি যে ভাই ভিডিও বানাও, অমর ফায়ার কাঁদছে, অনেক ডিটেলসে বলছে, কিন্তু অরিজিনাল খবরটা অবশ্যই ঠিক জানি না। তো অ্যাকচুয়ালি সেই ভিডিওটি দেখবো, আর অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি দেখার, কারণ অনেক অমর অ্যান্ড ফায়ারের ফ্যান যা আছে, মানে অমর অ্যান্ড ফায়ারের কিছু হয়ে গেলে তারা যতটা কষ্ট পায়, মানে সত্যি কথা ফ্যামিলি মেম্বারও অতটা কষ্ট পায় না আমার একদম। মনে হয়। কারণ এমন এমন আমরা কিভাবে যে অমর ফায়ারকে এত ভালোবেসে ফেলেছি আমরা নিজেই জানি না। বাংলাদেশের ফ্যান হ্যাঁ, জন্য তো অবশ্যই বুঝতেই পারছো। আর দেখবো আমরাও বাংলাদেশের ফ্যান হয়ে গেছি একদম। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। মানে মাফ করে দিও। বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল, খালি তুমি গরিব থেকে। ও আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। আয় হায় ভাই, দুনিয়ার যে কেউ থেকে কিছু আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না। কোনো আইন থাকবো না, কোনো কানুন থাকবো না। গাইজ, ওমর অন ফায়ার এবার পাগলের মতো কান্না করছে। কেন কান্না করছে? তার বাস্তব জীবনের যে ঘটে যাওয়া ঘটনা সেটা তিনি শেয়ার করতে যে কান্নায় ভেঙে পড়েছেন সেই নেপালে, যে নানু এবং মাকে আই লাভ ইউ বলেছেন, এবং সেখানেই কিন্তু ইমোশন ধরে রাখতে পারেননি, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই। আয় হায় ছেলেদের ইমোশন ভাই, আমি বুঝি। তুমি আমার মাফ করে দিও। আয়, তোমার অনেক কষ্ট ছেলেরা হয়েছে। সহজে কান্না করে না। কান্না করে সবার পিছনে। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়া কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল, খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। কথাই বলতে পারছে না। আমি আমার ভালো লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো, এগুলো লেগে কখনো তোমার থ্যাংক ইউ খাওয়াই আম্মা। ভাই ছেলেদের ইমোশন ভাই, ছেলেদের ইমোশন কেউ বুঝবে না ভাই, কেউ না। কতটা কষ্ট আমি পেয়েছি। আরো তোমাদের একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। একটা ছেলে বুঝতে পারছে। ছেলে মানুষ তার জন্য সব করতে পারে, সব, এক কথা সব। অবশ্যই ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না। অবশ্যই আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় এখনো আমি আমার জিত কমপ্লিট করছি। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না ভাই। আমার মানুষ 1000টার কথা বলতে, কিন্তু আমার আম্মু একটা ওয়ারিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। অবশ্যই আমার আম্মু আব্বু ছিল না, একা সামলেছে। দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয়
টান দিয়ে ফিরালাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আব্বুর এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ মায়েরটা সহ্য করে নেব কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বলে বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি না। আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু করো না, বা তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয়, তারা যাতে তৈলামিরা মাথা উঠে উঠে চলতে পারে, তাদের জন্য দিতে পারে, কোনদিন কষ্ট না করতে হয়। আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন, আমি ক্যারিয়ার গাড়ি কিনুম, ওই গাড়িতে আমার মায়ের আর নারীরে বহানো, ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো। আমি নিজের হাতে দরজা করলে আমার মারে নানিরে নামামু, যাদের কাছ থেকে আমার মা নানি অপমানিত হয়েছে অনেক দেখছি, অনেক দেখছি, বাড়ির সব অপমান সহ্য করে আমার মা নানি আমার এত বড় করে তুলছে। তাই আজকে একটা জিনিস বলে রাখি, আমার দুনিয়ার যে কেউ থেকে কিছু, আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না, কোনো আইন থাকবো না, কোনো কানুন থাকবো না, কিচ্ছু মানবো না। আমার গালি দাও, আমার মারাও, যা করো, বাট কেউ আমার আম্মুরে নিয়ে, আমার নানির নিয়ে কিছু কেন। প্রিয় দর্শক, এই ওমর ফায়ারকে গোটা বাংলাদেশের ইয়াং জেনারেশন চিনে থাকবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি মানুষকে হাসানোর চেষ্টা করে সেই ব্যক্তির মনে যে এত বড় কষ্ট লুকিয়ে আছে আমরা সেটা বুঝতে পারিনি। অবশেষে তিনি তার জীবনের ঘটনাগুলি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, যেই ভিডিওটি দেখে আমারও অনেকটা খারাপ লেগেছে, অনেকটা ইমোশন হয়ে পড়েছি। যেই টাকার জন্য তার মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেই ওমর ফায়ার এখন মাকে হজ করাবেন। প্রিয় দর্শক, এটা একজন সন্তানের জন্য প্রাউডের বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, মা বাবাকে কে ভালোবেসে থাকেন এবং ওমর ফায়ারকে কে কে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনি যদি মা বাবাকে অনেক বেশি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পুরুষ মানুষকে বোঝার ক্ষমতা, সত্যি সে কখনো আত্মপ্রকাশ করে না, নিজেকে বুঝতে দেয় না, অবশ্য বুঝে নিতে মানে হয়। লোককে বুঝতে দেয় না, নিজেকে অবশ্যই নিজেকে লুকানোর চেষ্টা করে যে তার মনের মধ্যে কি আছে আর বাইরে কি আছে। যে যেরকম অমর অ্যান্ড ফায়ার, আমরা কিন্তু সমস্ত সময় জানি যে সে খুবই ফানি, মানুষকে হাসায়, নিজে হাসি খুশি থাকে, কিন্তু তার মনের মধ্যে যে এতটা কষ্ট রয়েছে সেটা কে বুঝতে পারবে? দেখলে কেই বা বুঝতে পারবে? মানে আমার ভাষা, এটা সম্ভব না। কাঁদবো না হাসবো? আমি এতদিন যেটাই দেখলাম যে যে বেশি হাসে, মানে ফানি প্রচুর, তার মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট থাকে। যে জিনিসটা কিন্তু আমি দেখলাম, আজকে ফলো করলাম। আমার হাসি পাচ্ছে, কত কিছু আমার লাইফের ড্রিম, কত কিছু ইচ্ছে, সেগুলো আমার কমপ্লিট করতে হবে। এই হাসির মধ্যে এত কিছু লুকিয়ে আছে, এটা আমি ফিল করাতে পারবো না গাইস, ফিল না। আমি ওমর ফায়ারকে দেখে আমি যা ইন্সপায়ার হয়েছে, ওর মধ্যে আমি ফিল আমাকে খুঁজে পাচ্ছি গাইস। ও যে কাঁদছে, আমিও ক্যামেরা যদি পুজো না থাকতো আমি এখনই মানে কি করতাম। আমি যাওয়ার পরে কান্না করেছি। তো অ্যাকচুয়ালি পুরুষ মানুষ হওয়াটা একটা জিম্মেদারি, সবার দায়িত্ব নেওয়া। বাস্তবতা, টাকা নেই পুরুষ মানুষ নেই, টাকা আছে পুরুষ মানুষ আছে, এটাই বাস্তব আছে তার। তো একটা কথাই বলবো, হ্যাঁ টাকা কামাও গাইস, টাকা কামাও, টাকা কামাও গাইস। আর কিছুই নেই, আর কিছু জীবনে নেই, ছেলেদের জীবনে আর কিছুই নেই। ভালোবাসা পাশে সব থাকবে, যদি টাকা না থাকে টাকাটাই মেটাবে। তুমি একটা মানুষ জীবন চলবে, টাকাটাই লাগবে। হ্যাঁ
অনেকে বলবে ভালোবাসায় প্রথম সবাই বলবে, কিন্তু জায়গা মতন ঠিক দেখিয়ে দেবে তোমাকে তোমার অকাত। তো অবশ্যই এটা অনেক সময় ঠিক, অনেক সময় ভুল, আমিও মনে করি সবার দিক থেকে। অনেক সময় ঠিক ভুল হয় কি, মানুষকে তাকে যাকে ভালোবাসো তাকেও ভালো তো রাখতে ইচ্ছা করে, সেজন্য টাকাটা অনেক দরকার। কারণ প্রত্যেকটা মেয়েকে বা নারীকে আমি খারাপ বলতে আমার মানে আমার খারাপ বলার কোনো অধিকার নেই। সবার টার্গেট সমান থাকে না। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে কি, মানে ধরো কেউ টাকার জন্য ভালোবাসে সেই জিনিসটা, কেউ তাকে এমনি সত্যিকারে ভালোবাসে। একটা কথা বলবো, মানে ভাই মেয়েদের বাদ দাও, মা বাবার জন্য জান লাগিয়ে দাও গাইস, জান লাগিয়ে দাও। মা বাবা সারা জীবন তোমাদের কষ্ট করে মানুষ করেছে, নিজে না খাইয়ে তোমাকে খাইয়েছে, এখন তোমারও কর্তব্য। একটা মেয়ের জন্য কত পুরুষ কাঁদে, আমি ভাবি অবাক হই, মানে লজ্জার বিষয়টা। মানে তুমি যদি মা বাবার জন্য চোখে জল ফেলাও কোনো ব্যাপার না, কিন্তু একটা মেয়ের জন্য জল ফেলানো একদমই ব্যাড, মানে পুরুষত্ব বলে না, এটা পুরুষ বলে না, জাস্ট একটা বাচ্চা মেন্টালিটি বলে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর নারীকে ভালোবাসা বিতরণ করা আমাদের পুরুষের দায়িত্ব। রাগ হবে, রাগ মানাতে হবে, বারবার রাগ হবে, আবার মানাও, এটাকে নিজেকে ছোট না, কারণ মেয়ে মানুষ বা নারী মানুষ রাগ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং পুরুষ মানুষের অধিকার যেটা রাগ ভাঙানো, নারী মানুষের হচ্ছে রাগ করার দায়িত্ব, মানে করবেই। ঠিক আছে আমি বুঝে গেছি, তো অবশ্যই পূজা বুঝলেই হবে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এরকম ভালোবাসা দিতে থাকো আমাদের মধ্যে। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।